মাহে রমাদান একটা প্যাকেজ। দিনের বেলায় আমরা রোজা রাখি, রোজা পালন করি, সিয়াম সাধনা করি এবং রাতের বেলায় কিয়ামুল লাইল বা সালাতুত তারাবি আদায় করি। দোয়া করতে থাকবে, তবে চেষ্টা করবে ধীরে ধীরে যাতে মাসনুন দোয়া সমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়া সমূহ মুখস্থ করে নেওয়া যায়, ইয়াদ করে নেওয়া যায়। একটা শর্তের মধ্যে নেওয়া যাওয়া এবং না দিলে গাল বন্ধ করা নিঃসন্দেহে এটা দুঃখজনক এবং এটা কুসংস্কার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার দেশের বিশেষ আয়োজন রমজান জিজ্ঞাসায়। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন জনপ্রিয় ইসলামী স্কলার মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুহাদ্দিস, লালবাগ মাদ্রাসা। শাইখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনার কাছে যে প্রশ্নগুলোর উত্তর জানতে চাবো সেগুলো আমাদের দর্শকরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। শুরুতে আপনার কাছে জানতে চাবো, যদি তারাবির নামাজ ব্যস্ততার কারণে ছুটে যায় তাহলে কি রোজা হবে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুহতারাম, আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন উত্থাপন করেছেন। সাধারণত যারা দিন বা ধর্ম সম্পর্কে তেমন জ্ঞান রাখেন না, তারা এমন অনেক উদ্ভট কল্পনা বা অনেক উদ্ভট চিন্তা তাদেরকে ঘিরে ধরে। এর মধ্যে একটা একটি প্রশ্ন যে তারাবি না পড়লে রোজা হবে কিনা। আসলে রোজা পৃথক একটি ইবাদত, তারাবি একটি পৃথক ইবাদত। তো তারাবি সুন্নতে মুআক্কাদা আমরা 20 রাকাত পড়ে থাকি। 20 রাকাত তারাবি পড়লে সে অনেক সওয়াবের অধিকারী হবে, তবে না পড়লে তার প্রভাব রোজার উপর পড়বে না। তবে মনে রাখতে হবে মাহে রমাদান একটা প্যাকেজ। দিনের বেলায় আমরা রোজা রাখি, রোজা পালন করি, সিয়াম সাধনা করি এবং রাতের বেলায় কিয়ামুল লাইল বা সালাতুত তারাবি আদায় করি। চেষ্টা করবে একটা মাসই তো, যাতে তার দিনের বেলায় রোজায় কোনো বিঘ্ন না ঘটে এবং রাতের বেলায় যাতে সুন্দরভাবে তারাবি সুসম্পন্ন করতে পারে। চেষ্টা করা উচিত আমাদেরকে, কোনো উদাসীন না হওয়া উচিত, গাফলত না করা উচিত। এটিও একটি সুন্নতে মুআক্কাদা ইবাদত। তবে তারাবি আদায় না করলে রমাদানের সিয়ামের উপরে বা রোজার উপরে কোনো প্রভাব পড়বে না। আরেকজন জানতে চেয়েছেন, তারাবি ও ইফতারের কোনো দোয়া আছে কিনা, থাকলে সেগুলো বাংলায় পড়া যাবে কিনা? হ্যাঁ, হাদিসে রমাদানের সাহরি এবং ইফতারের সময় কিছু দোয়া বর্ণিত আছে। তবে সেটি বাংলায় পড়া বলতে, আমি যদি সেই সময়ে বাংলায় দোয়া করতে থাকি, একটা তো আছে যখন আমরা ইফতার করি, ঠিক ইফতারের আগ মুহূর্তে দোয়া করা এবং রোজা একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসে তখন দোয়া করার একটা বিধান আছে। সেই দোয়াগুলো চাইলে বাংলায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাংলায় করলেও সেই দোয়াগুলো হয়ে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত দোয়াগুলো বর্ণিত আছে, আমরা আদিয়ায়ে মাসনুনা বলি, সুন্নাত দোয়াসমূহ, মাসনুন দোয়াসমূহ, সেগুলো মুখস্থ করে যথাযথ উচ্চারণ করলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে যেন কি করলো, দোয়া করলো। তো দোয়া করতে থাকবে। রমাদান অত্যন্ত ফজিলতের মাস, বরকতের মাস, অত্যন্ত মোবারক মাস। দোয়া করতে থাকবে, তবে চেষ্টা করবে ধীরে ধীরে যাতে মাসনুন দোয়া সমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়া সমূহ মুখস্থ করে নেওয়া যায়, ইয়াদ করে নেওয়া যায়। আরেকজন জানতে চেয়েছেন, রোজার নিয়ত কি প্রতিদিন করতে হবে নাকি প্রথম দিনে করলেই হবে? হ্যাঁ, রোজার নিয়ত করা উচিত, প্রত্যেক দিনে রোজার নিয়ত করা উচিত। বিশেষ করে ফরজ ইবাদতে নিয়ত জরুরি, নিয়ত করে নিতে হয়। এই জন্য প্রত্যেক দিনই রোজার নিয়ত করার চেষ্টা করবে। আরেকজন জানতে চেয়েছেন, রমজানের দিনগুলোতে কোন সময় দোয়া বেশি কবুল হয়? রমাদানের দিনগুলোতে দোয়া কবুল হওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময়, সেটি হচ্ছে ইফতারের আগ মুহূর্তে। আমরা যখন ইফতারি করব, ইফতারের আগ মুহূর্তে দোয়া করা উচিত এবং সেই সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আসলে পুরো দিনটাই দোয়া করতে পারি আমরা। রোজাদার যখনই দোয়া করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। তো ইফতারের আগ মুহূর্তে। আর রাতের বেলায় সাধারণত রাতের বেলায় শেষ রাতে
সাহারির সময় আমরা এখন এটা খুব সহজেই চাইলেই আমল করতে পারবো। সাহারির সময় আমরা দোয়া করব, যথেষ্ট দোয়া করার চেষ্টা করব, সাহারির সময়ে দোয়া কবুল হয়। রমাদানের বাইরেও এই সময়টাতে দোয়ার গুরুত্ব এবং ফজিলত আছে। সুতরাং রমাদান এত বিশাল একটা মাস, বরকত এবং রহমতের মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের শেষ রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু আমরা শেষ রাতেও দোয়া করার কি করব, চেষ্টা করব। আর এমনিতেও দোয়া করার যে সময় মানে ফজিলত এসছে, যেমন নামাজে সলাতে মাকতুবা, ফরজ নামাজের পরে কি করা, দোয়া করা, এই সময়গুলোতে আমরা দোয়া করার কি করব, চেষ্টা করব, দোয়া করার একটা অভ্যাস বানিয়ে নিব ইনশাআল্লাহ। আরেকজন জানতে চেয়েছেন, রমজানে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করে দিবেন? রমাদানে এবং রমাদানের বাহিরে ক্ষমা চাওয়ার বিষয়টা একই রকম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা কি করে চাইতে হয়? এক, পূর্ববর্তী যত গুনাহ বা নফসের উপর জুলুম অন্যায় আছে এগুলোর জন্য লজ্জিত হওয়া লাগবে। লজ্জিত হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, আর করব না বলে ওয়াদা করতে হবে। এটা মনে রাখতে হবে যে আর করব না, অতীতে করেছি, আমি লজ্জিত, আমার দ্বারা ভুল হয়ে গেছে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তৌফিকে আমি চেষ্টা করব এই গুনাহগুলো থেকে বিরত থাকতে। অর্থাৎ গুনাহ না করার একটা অঙ্গীকার কি করতে হবে, করতে হবে। গুনাহ থেকে ফিরে আসা এবং গুনাহ না করার অঙ্গীকার করা, এটা আসলে তওবার ভিত্তি বা তওবার বুনিয়াদ। এই বিষয়ের উপরে গুনাহ থেকে ফিরে আসতে হবে এবং গুনাহ না করার কি করতে হবে, তওবা করতে হবে, ওয়াদা করতে হবে। এরপরে যদি আবারও গুনাহ হয়ে যায়, আবার ঠিক একই কায়দায় তওবা করতে হবে, ফিরে এসে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এটা রমাদান এবং রমাদানের বাইরে তওবা এবং ইস্তেগফারের এটাই পদ্ধতি। যদি বলে মুখে কি উচ্চারণ করতে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে, এখানেও সেই একই রকম। আমি যদি পারি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়বো, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর গফুর, এই শব্দে ইস্তেগফার করতে পারি। বা আমি বাংলায় ইস্তেগফার করতে পারি, আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দাও, ভুল করে ফেলেছি, মাফ করে দাও। অধিকবার উচ্চারণ করে আল্লাহর কাছে, কিন্তু এটা মনে রাখতে হবে গুনাহ থেকে ফিরে এসে গুনাহ না করার কি করতে হবে, ওয়াদা করতে হবে। আরেকজন জানতে চেয়েছেন, রমজান মাসে মেয়ের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে, তবে আর্থিক অসচ্ছলতার কারণে তাদের চাহিদা মতো পাঠাতে পারছি না, কিন্তু মেয়েকে অনেক কথা শুনতে হচ্ছে, এক্ষেত্রে ইসলাম কি বলে? এটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ইসলামে আসলে এই ধরনের ট্র্যাডিশনকে কুসংস্কার বলে, বেদাতের অন্তর্ভুক্ত। যে কোনো দিনের অংশ নয় এমন কোনো বিষয়কে দিনের অংশ মনে করা। ইফতারি পাঠানো, কাউকে ইফতারি দিয়ে কারো রোজা আদায় করবার, পূর্ণ করবার সুযোগ দেওয়া অত্যন্ত স্বভাবের কাজ। কিন্তু এক্ষেত্রে এটাকে একটা কন্ডিশনের মধ্যে নিয়ে যাওয়া, একটা শর্তের মধ্যে নিয়ে যাওয়া এবং না দিলে গালমন্দ করা, নিঃসন্দেহে এটা দুঃখজনক এবং এটা কুসংস্কার, এটা বেদআত কাজ। আমাদের সমাজে যদি ধর্মীয়, এত গুরুত্বপূর্ণ ধর্মীয় কাজের পাশাপাশি এই ধরনের কোনো বিষয় থেকে থাকে, নিঃসন্দেহে তাদেরকে কি করতে হবে, মানে তাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে, তাদের কর্মকেও বিশুদ্ধ করতে হবে। নিয়তকে বিশুদ্ধ করতে হবে এই বলে যে এটা আসলে কোনোভাবে আমার জন্য সঠিক হচ্ছে না, আর কর্ম থেকে বিরত থেকে কর্মকে বিশুদ্ধ করতে হবে। রমাদানের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি রোজাদারকে ইফতারি দিয়ে সহযোগিতা করলাম, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ। কিন্তু এটাকে একটা ট্র্যাডিশনে নিয়ে যাওয়া, যে মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দিবে বা ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দিবে, এটা তো উচিত নয়। মেয়ে পারলে ছেলে পক্ষ দিবে, ইফতারি করাবে, মেহমানদারি করাবে। ছেলে পক্ষ ঠিক সেম ছেলে পক্ষ এটা করতে পারে। এক পক্ষের উপর চাপিয়ে দিয়ে আরেক পক্ষ না দিলে নারাজ হওয়া, গালাগালি করা, নিঃসন্দেহে ইসলাম এটা সাপোর্ট করে না। ইসলামে এই ধরনের কোনো সুযোগ নাই। আরেকজন জানতে চেয়েছেন, রোজাদারদের জন্য প্রতিদিন আমলের উত্তম রুটিন কেমন হওয়া উচিত, প্রতিদিনের রুটিন? হ্যাঁ, রোজাদারের জন্য আসলে রুটিনটা কেমন হবে? খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসার আগেই কোমর বেঁধে নিতেন, অর্থাৎ মজবুতির সঙ্গে প্রস্তুতি নিয়ে নিতেন যে রমাদানটা আমরা কিভাবে কাটাবো। রমাদান তো আসলে অন্যান্য দিনের মতোই দিনটা মনে হয়, তবে আমলে কিছুটা পরিবর্তন আনা উচিত, শিডিউলে কিছুটা পরিবর্তন আনা উচিত। নিজের সময়টা রমাদানে ইবাদতে বেশি কাটানো উচিত। এর মধ্যে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, রোজা তো রাখবই, সাহরি খাবো, ইফতারি পর্যন্ত মানে আমি রোজা পালন করে যাব। পাশাপাশি
এই দিনটাকে কাটানোর সুন্দর একটা পথ এবং পদ্ধতি হচ্ছে বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা। কোরআনুল কারীম তেলাওয়াত সবচাইতে ফজিলতপূর্ণ কাজ। মাহে রমাদানের যেখানে পরিচয় দেওয়া হয়েছে, প্রসঙ্গ এসছে, আল্লাহ বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন একটি মাস যে মাসে আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। সেহেতু রমাদানটা কি করে কাটাবো? আসলে আমরা যদি সাহরি খাওয়ার পরে অবশ্যই ফজর নামাজ আদায় করব। ফজরের পরে সুন্নত দোয়া সমূহ যতটা পারি আমরা সেগুলো আদায় করে নেব। এরপরে সাধারণত আমরা শহরবাসী যারা, তারা আবার একটু আরাম করতে হয়। তারাবি পড়া, তারাবির পরে রাত জাগা, নানান কাজে সময় ব্যয় করা। তারা ফজরের পরে যদি মানে সূর্য ওঠার পরে যদি আরাম করতে চায় আরাম করবে। এরপরে কাজ এটাই হবে, যদি আমার প্রয়োজনীয় কোনো কাজ থাকে, অফিস থাকে, দোকানদারি থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, আমি সেটা করব। তখন সুযোগ হলে মুখে তেলাওয়াত করতে থাকবো। আর যদি না হয় তাহলে জিকিরের 4টা শব্দ দ্বারা জিকির করা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, কিংবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। আর যদি আমার কোরআনুল কারীম থেকে কোনো অংশ মুখস্থ থাকে এটা পড়তে থাক। শত কাজের মাঝেও জিকির এবং তেলাওয়াত আমার মধ্যে যেন থাকে। এটা একটা কাজ আমি করতে পারবো কন্টিনিউ। পাশাপাশি অহেতুক কথাবার্তা, বিশেষ করে গীবা, বিশেষ করে গালমন্দ করা, পরনিন্দা করা, এগুলো থেকে আমাকে এক্স্যাক্টলি বেঁচে থাকতে হবে। রমাদানের রোজাকে এগুলো নষ্ট করে দেয়। আমার আমল আছে, আবার মানে আমার করণীয় আছে, বর্জনীয় আছে। করণীয় বর্জনীয়, করণীয়ের মধ্যে তেলাওয়াত করা, জিকির করতে থাকা। নামাজের প্রসঙ্গ আসবেই, কারণ নামাজ তোমাকে পড়তে হবে। অন্য সময় নামাজের বিষয় আছে, অন্য সময় জিকির তেলাওয়াতের বিষয় আছে। কিন্তু রমাদানে যেহেতু এটা শাহরুন আযীমুন, শাহরুন কারীমুন, শাহরুন মুবারাকুন, বিশাল এক মাস, ছোট্ট একটা আমলের অনেক বড় সওয়াব হবে। এই জন্যই তো লাইলাতুল কদরের প্রসঙ্গ কোরআনুল কারীমে এসছে। লাইলাতুল কদরের একটা রাত্রি 30,000 রাতের সমান, 30,000 রাতের সমান। তো ছোট্ট একটা আমলকে যেহেতু অনেক বড় সওয়াবের দিকে আমাকে নিয়ে যাবে, আমি যত বেশি আমল করব। আর আমলের সবচেয়ে উৎকৃষ্ট আমল তিলাওয়াত করা, এরপরে জিকির করতে থাকা, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আর বর্জনীয়দের মধ্যে থেকে গীবত, শিকায়াত, গালমন্দ, ঝগড়াঝাটি থেকে বিরত থাকতে হবে। কেন? এগুলোর মাধ্যমে আমাদের রোজা কি হয়ে যায়, অনেক ক্ষেত্রে রোজার সওয়াব কমে যায়, রোজার প্রভাব বিনষ্ট হয়ে যায়। আরেকটি প্রশ্ন, একজন জানতে চেয়েছেন তারাবির নামাজের 4 রাকাত পরপর দোয়া পড়া কি খুবই জরুরি? তারাবির নামাজে 4 রাকাত পর পর তারাবিহ বা তারবিহ, তারাবির নামাজে আমরা 4 রাকাত পর পর একটু বিরতি নেই। এই বিরতির সময়টা আপনি কি করবেন? বিরতির সময়টাতে, যদিও আমাদের বাংলাদেশে বিরতিটা একটু ছোট্ট হয়, এই ছোট্ট সময়টাতে আপনি কি করবেন? সেক্ষেত্রে দোয়া পড়া বা জিকির করা, এটাই তো উত্তম আমল। যদি বলে যে খুব বেশি জরুরি কিনা, হ্যাঁ খুব বেশি জরুরি না, তবে এই সময়ে অহেতুক কথাবার্তা বলা বা মসজিদের ভেতরে আড্ডা জমিয়ে ফেলা, পাশের লোকটার সঙ্গে কথাবার্তা বলা, এটা করা যাবে না। মনে মনে জিকির করলে এবং জিকিরে অভ্যস্ত হয়ে গেলেই আমি মনে করি যে 4 রাকাতের মাঝখানের সময়টা আমার সুন্দরভাবে কি হবে, কেটে যাবে। একজন প্রশ্ন করেছেন টিভি দেখে দেখে ঘরে বসেই তারাবি পড়া যাবে কিনা? টিভি দেখে দেখে তারাবি পড়া কিভাবে? মানে টিভির পেছনে দাঁড়ায়া ইমাম সাহেবের ইক্তেদা করবে এমন? হ্যাঁ, যে আমি টিভি দেখে ইমাম সাহেব রুকুতে যাচ্ছে, আমি রুকুতে যাব, ইমাম সাহেব সেজদায় যাচ্ছে, আমি সেজদায় যাবো, ইমাম সাহেব দাঁড়াচ্ছে, আমি দাঁড়াবো, এইভাবে ইক্তেদা করার কথা হয়তো সে বলতেছে। না, এটা কোনোভাবেই ইমামের ইক্তেদা বিশুদ্ধ হবে না। ইমামের ইক্তেদা বিশুদ্ধ হবার জন্য ইমামের পেছনে কাতারের ইত্তেসাল, কাতারের একটা সংযুক্তি থাকার, মানে খুব দূরে থেকে ইমামের পেছনে ইক্তেদা করার কোনো সুযোগ নেই। আরেকজন জানতে চেয়েছেন অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এতে কি সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ, রোজা রাখে নামাজ পড়ে না, এটা একটা আসলে বিষয় যে রোজা রাখলো একটা ফরজ আদায় করলো, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 5টি ফরজ। তো এই সেই নামাজগুলোতে তার গাফলত বা উদাসীনতা, এক্ষেত্রে ভাইকে মনে রাখতে হবে রোজা তো হয়ে যাবে, যেহেতু রোজা একটা পৃথক আমল বা পৃথক ইবাদত, নামাজ একটা পৃথক বিষয়। কিন্তু সত্যিকার অর্থেই সে যদি রোজা সওয়াবের উদ্দেশ্যে রাখে, তাহলে নামাজকে কেন ছাড়বে? নামাজও তো তার পড়তে হবে।
একটা বিষয় এমন হতে পারে কোনো ব্যস্ততার কারণে বা কোনো কারণে কোনো একটা নামাজ ছুটে গেছে, বিলকুল নামাজ থেকে বিরত থাকা। এবং নামাজ এটা দৈনন্দিন আমল, 12 মাসের আমল। নামাজ থেকে বিরত থাকা কোনোভাবেই কাম্য না। কোনো ভাই যদি রোজা রাখেন, তাকে মনে রাখতে হবে যে রোজা ফরজ ইবাদত, সওয়াবের আশায় আমি রাখি। নামাজও ফরজ, সওয়াবের আশায় নামাজ আমাকে কি করতে হবে, নিয়মিত পড়তে হবে। একেবারে মানে শুধু রোজা রেখে নামাজ থেকে উদাসীন থাকা, এটা প্রকৃত মুমিনের কাজ হতে পারে না। বাকি রোজা রাখলে নিঃসন্দেহে সে রোজার সওয়াব পাবে। যেমন কেউ কখনোই নামাজ পড়ে না, হঠাৎ নামাজে দাঁড়াই গেছে, এসে নামাজের সওয়াব কি করবে, সে পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার কোনো একটা আমলকেও নষ্ট করবেন না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল যা আল্লাহর জন্য করা হয়, বান্দা এর বিপরীতে সওয়াব পেয়ে যাবেন। সম্মানিত শাইখ, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী আয়োজনে আবারও দেখা হবে। আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।